দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের সামনে থেকে যে এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে কলেজের গেটটি আছে সেই গেটের আশেপাশে সড়কগুলোতে যে হকার দীর্ঘদিন ধরে কিন্তু হকাররা ব্যবসা করে আসছিলেন বিভিন্নভাবে, সেই স্থাপনাগুলো অর্থাৎ যে ভ্যান গাড়ি কিংবা যে বক্সগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে সেই ভ্যান গাড়িগুলো তালাগুলো ভেঙে কিন্তু ভেতরে কলেজের মধ্যে নিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের যে বক্তব্য, এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা যে হকার মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছে এবং সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন সহ বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এই যে হকার মুক্ত করার জন্য বিভিন্ন সময়ে বলে আসছে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা নিজ উদ্যোগেই কিন্তু দখল ফুটপাত এবং ঢাকা কলেজের আশেপাশে যে সড়কগুলো আছে সেগুলো দখলমুক্ত করার জন্য কিন্তু ফুটপাতের যে দোকানগুলো আছে বা স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু তালা ভেঙে সেই গাড়ি ভ্যান সহ যেই মালামালগুলো আছে সেগুলো কিন্তু তারা কলেজের যে মূল ক্যাম্পাস অর্থাৎ মূল এরিয়া, সেই এরিয়ার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু স্থাপনা যে ঢাকা কলেজের মূল ফটক, সেই ফটক দিয়ে ভেতরে নিয়ে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তারা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে যে ভ্যানগুলো আছে সেগুলো কিন্তু একত্রে করে শিকল দিয়ে কিন্তু তালা মারা, এবং সেই তালাটা তারা ভেঙে কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম। এবং আমরা যদি একটু কথা বলি আসলে কেন এমন উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়টি আসলে যারা তালা ভাঙছে তাদের কাছে, অর্থাৎ যে দখল মুক্ত করার যে চেষ্টা করছে সেটি কিন্তু আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে কিন্তু কথা বলছে। আপনি যে যাবেন পরবর্তীতে সমাধান, তুমি যে এখানে বসছো কার অনুমতি নিয়ে বসছো? সিটি কর্পোরেশন তোমাকে অনুমতি দিছে? ঢাকা কলেজ প্রশাসন তোমাকে অনুমতি দিছে? তাহলে তুমি এখানে দিনের পর দিন অবৈধভাবে বসতেছো কেন? চলে যাও তো, সমাধান বসবা। তুমি এতদিন যাও নাই কেন? তুমি এতদিন যাও নাই কেন? এতদিন যাও নাই কেন? এখন চলে যাবা? এতদিন যাও নাই কেন? এটা নাও, এটা তুলো, এটাকে তুলো, দোকান কে বসাইছে? এটাকে তুলো। আমরা এগুলো নিয়ে যাব, ভিতরে যাব, আপনি পুলিশ আসবে, প্রশাসন আসবে, মুসলিকা দিয়ে আসবেন। পরবর্তীতে এখানে কোনোদিনও বসতে পারবেন না। জি আচ্ছা, আপনি কি এখানে নিয়ে যাব? এখন আপনি চাবি দাও। আপনি কি এখানে কাউকে টাকা দিয়ে বসেছেন? আচ্ছা, এই দোকানটা কার? আসলে কে বসেছে? এখানে ভাই আমরাই দোকানদারি করি ভাই। আমরা এখানে কেন? এখানে কেন? আপনি তো এখানে বসানোর কথা না। ঢাকা কলেজ এরিয়া। হ্যাঁ, এটা তুলো তো। কে বসাইছে? দোকানটা কে বসাইছে? আপনি কি কোনো টাকা দিয়ে বসেছেন এখানে ভাই? কাউকে টাকা দিতে হয় এখানে বসতে হলে? না না, ভাই আপনি চাবি দেন। দর্শক আমরা দেখছিলাম আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একজন ব্যবসায়ী যে জামা কাপড়ের দোকান ছিল সেটি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু সবাই নিয়ে কলেজের যে মূল ক্যাম্পাস সেখানে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম। কিছু সময় আগেই কিন্তু তারা যে অভিযান চালাচ্ছে আসলে সেটি নিয়ে আমরা দেখছিলাম। দর্শক আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে ফুটপাত, তাদের যে আশেপাশে ফুটপাত মুক্ত করার লক্ষ্যে তারা যে অভিযান চালাচ্ছে সেই অভিযানের ভিত্তিতে কিন্তু আমরা দেখছিলাম যে একজন ব্যবসায়ীর যে মালামাল সেগুলো নিয়ে কিন্তু কলেজের মধ্যে ঢাকা কলেজের যে মূল এরিয়া সেখানে নিয়ে গিয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম। এবং আরও একটি ভ্যান আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মালামাল বোঝাই করা সেটি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটি দেখছিলাম। এবং আমরা দেখছি আবারও কিন্তু একটি ভ্যানে দুটি ভ্যান একত্রে কিন্তু তালা দেওয়া, সেই তালাটি
ভাঙার চেষ্টা করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং এবং তারা কিন্তু একটি হাতুর তালাটি ভাঙার চেষ্টা করছে, সেই ব্যাপারটিও আমরা দেখতে পাচ্ছি। সেসব দোকান কিন্তু উচ্ছেদের জন্য তারা দর্শক আমরা দেখছিলাম আসলে যে দুটি ভ্যান একসাথে কিন্তু তালা দেওয়া সেটি কিন্তু ভাঙার চেষ্টা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং এই তালা ভাঙার পরেই কিন্তু ভ্যান নিয়ে যে প্রধান ফটক আছে ঢাকা কলেজে, সেই ফটক দিয়ে কিন্তু ক্যাম্পাসের মধ্যে ঢাকা কলেজের যে মূল এরিয়া সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই তারপরে কিন্তু তাদের যে শিক্ষার্থীদের বক্তব্য যে পুলিশ প্রশাসন ডেকে তাদের যে মুসলেকা দিয়ে তারা তাদের মালামাল নিয়ে যাবে, এবং এর পরবর্তীতে যেন এখানে আর কোনোভাবে ব্যবসা করতে না পারে বা কোনো দোকান বসাতে না পারে, সেই ব্যাপারে মুসলেকা দিয়ে তারা তাদের যে জিনিসপত্র আছে সেটি ফেরত নিয়ে যাবে, তেমনটি কিন্তু জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আসলে অভিযান পরিচালনা করছিল তারা। দর্শক আমরা দেখছিলাম আসলে বেশ কিছু সময় ধরেই কিন্তু তালাটি ভাঙার চেষ্টা করা হচ্ছে, এবং তালাটি কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যদিও ভাঙতে পারেনি, তবে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এই ছিল আসলে ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে ঢাকা কলেজের আশেপাশের এরিয়াতে বা সড়কগুলোতে অর্থাৎ রাস্তা মুক্ত, ফুটপাত মুক্ত করার যে অভিযান, সেই অভিযান থেকে সরাসরি এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।